বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস যখনই কোনো বিদেশি মিডিয়া পাচ্ছেন তখনই যেন বাংলাদেশের ঢালাও প্রশংসা করে যাচ্ছেন, তার সুশাসনের প্রশংসা করে যাচ্ছেন এবং পাশাপাশি বারবার বদনাম করে যাচ্ছেন যে বাংলাদেশে যে অরাজকতা, যে হিংসা, তা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দোষ। তিনি নিজে খুব সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করছেন, এগিয়ে নিয়েছেন, এমনটাই কিন্তু বারবার বিদেশি মিডিয়া পেলে মন্তব্য করেন মোহাম্মদ ইউনূস। এবার তার পর্দা ফাঁস হয়ে গেল। কেন বলছি কথা? তার কারণ বাংলাদেশে যে নারী নির্যাতনের ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে একটি বিক্ষোভ হয় ঢাকায়, এবং সেই বিক্ষোভের সময় তারা কিন্তু বলা যায় স্মারকলিপি জমা দিতে আসেন প্রধান উপদেষ্টার কাছে, কিন্তু সেইখানে তার উপর নির্বিচারে লাঠিচার্জ করে বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশের সেনাবাহিনী, বাদ জানিয়ে মহিলারা। ফলে মোহাম্মদ ইউনূসের যে ঢাক পেটানো নিজের, তা কিন্তু পর্দা ফাঁস হয়ে গেছে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গত 5ই আগস্ট দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তারপরে ক্ষমতায় এসে বসেছেন মোহাম্মদ ইউনূস, যিনি একাধিক জঙ্গি সংগঠনকে আর্থিক মদত, নানান মদত দিয়ে এই শেখ হাসিনা সরকারকে সরিয়ে নিজের ক্ষমতা দখল করেছেন। এবং ক্ষমতা দখল করার পর যাতে নিজের চেলাচামুন্ডাই যাতে ক্ষমতার শীর্ষে থাকতে পারেন, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, বাংলাদেশের অর্থ সম্পদ সব কিছু নিজেরা ব্যবহার করতে পারেন, তার ব্যবস্থা, সুনিশ্চিত ব্যবস্থা কিন্তু করার পথেই হেঁটেছেন মোহাম্মদ ইউনূস। এবং যেখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের বিরোধী দল, বিভিন্ন রাজনৈতিক দল যেখানে নির্বাচনের দাবি জানাচ্ছে যে জনগণের দ্বারা তৈরি নির্বাচিত সরকার বসুক, সেখানে মোহাম্মদ ইউনূস সেদিকে কোনো কর্ণপাতই করছেন না। আর সেই কারণেই গত কয়েক মাসে যা বিক্ষোভ হয়েছে তা কিন্তু বলা যেতেই পারে যে বাংলাদেশের পরিস্থিতি হাড়ির হাল যেটা কিন্তু সামনে চলে এসেছে। আর তার ধামাচাপা দিতে মোহাম্মদ ইউনূস সরকার বারবার কিন্তু ব্যবস্থা নিয়েছেন, এবং যখনই বিদেশি মিডিয়া পেয়েছেন এই মোহাম্মদ ইউনূস নিজের গুণগান করে গেছেন, এবং এই গুণগান অনেক মিডিয়া বারবার দেখিয়েছেও। এবং স্বাভাবিকভাবেই তার পাশাপাশি তার যে দেশে যে পরিস্থিতি তাও কিন্তু পর্দা ফাঁস হয়েছে। এর গতকাল যেখানে মোহাম্মদ ইউনূস বিদেশি মিডিয়ার সামনে দেশের প্রশংসা করছিলেন, ঠিক সেই সময় বাংলাদেশে নারী নির্যাতনের অভিযোগে কিন্তু একটা মিছিল হয়, এবং সেই মিছিল স্মারকলিপি জমা দিতে আসে। এবং তারা যখন আসে সেইখানে দেখা যায় যে পুলিশ এবং সেনাবাহিনী নির্বিচারে গুলি চালায়, নির্বিচারে লাঠিচার্জ করে, এবং বলা যেতে পারে বহু মহিলা তারাও কিন্তু আক্রান্ত হয়। মহিলা, ছাত্রছাত্রী তারাও কিন্তু পা মিলিয়েছিলেন এই মিছিলে। দেখা যায় বাংলাদেশের পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনী নির্বিচারে লাঠিচার্জ করে এবং জখম হন, এবং মহিলাদের উপর নির্বিচারে মারধর করা হয়। বহু মহিলা আক্রান্ত হয়ে বসে পড়েন রাস্তাতেই, এবং তিনি বলেন যে এতটা খারাপ পরিস্থিতি শেখ হাসিনার আমলে ছিল না, যেখানে স্মারকলিপি জমা দেওয়ার কোনো অবস্থা নেই, একটা কথা বলার কোনো অবস্থা নেই, যেখানেই পারছে পুলিশ সেনাবাহিনী লেলিয়ে দেওয়া হচ্ছে। এবার অনেকগুলো প্রশ্ন কিন্তু তারা তুলেছেন যে এই মোহাম্মদের সরকার, তারা তো জনগণের দ্বারা নির্বাচিত নন, তাহলে তাদেরকে কেন বাংলাদেশের পুলিশ এবং সেনাবাহিনী এত প্রোটেকশন দিচ্ছে? তাহলে কি এই যে বিশেষ করে আমেরিকার যে ফান্ডিংয়ের কথা উঠে আসছে, যে বাংলাদেশের সরকার বদলের ক্ষেত্রে আমেরিকা প্রচুর টাকা আমেরিকায় বাংলাদেশে ঢেলেছেন, তারই কিন্তু অর্থাৎ সেই আর্থিকভাবেই কি সুবিধা পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্তারা, আর যার ফলে কি তারা মোহাম্মদ ইউনূস কথায় ওঠা বসা করছেন? এই প্রশ্নটা উঠছে। কারণ আমরা দেখেছি বারবার কিন্তু এই মৌলবাদীরা যে কার্যকলাপ চালিয়ে গেছে, সেনাবাহিনী, পুলিশ রীতিমতো নীরব থেকেছে। একমাত্র দেখা যায় কয়েকদিন আগে যেখানে বাংলাদেশে এক জঙ্গি সংগঠন যখন মিছিল করে, সেখানে কিছুটা লাঠিচার্জ করে বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশ, এবং তারপরেই সেখানে যারা জঙ্গি যখন অ্যারেস্ট হন, হিজবুত তাহরিরের এক জঙ্গি যখন অ্যারেস্ট হন, তাকে কিন্তু ছাড়িয়ে দেন মাহফুজ আলম। সুতরাং বোঝা যাচ্ছে এই জঙ্গি সংগঠনের মদত দিচ্ছেন কারা। কিন্তু তা সত্ত্বেও সেনাবাহিনীর এই যে মেরুদণ্ডহীনতা, তা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই। এবং মোহাম্মদ ইউনূস যেভাবে নিজের ঢাক নিজে পেটানো শুরু করেছেন, এবং তারপরেই বাংলাদেশের মহিলাদের উপর পুলিশের লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস, যে নির্বিচারে অত্যাচার, তা কিন্তু বলা যেতে পারে মোহাম্মদ ইউনূসের সমস্ত পর্দায় ফাঁস করেছে, এবং সারা বিশ্বের সামনে তার শাসনের অবস্থা কিন্তু তুলে উঠে গেছে। এবং প্রশ্ন তোলা হচ্ছে যে মোহাম্মদ ইউনূস তাহলে মিথ্যে কথা এভাবে বলছেন কেন? বলছেন একটাই কারণে, তিনি ক্ষমতা যাতে ধরে রাখতে পারেন। কারণ ক্ষমতাচ্যুত হলেই, নতুন নির্বাচিত সরকার ক্ষমতায় বসলেই যে গণহত্যাগুলো চালিয়েছেন, যে নির্বিচারে অত্যাচারগুলো চালাচ্ছেন, তার বিরুদ্ধে তার তো ব্যবস্থা হবে। আর ব্যবস্থা মোহাম্মদ ইউনূস আজীবন কারাগারেই কাটাতে হবে। এই ভয় পেয়েই কোনো মতেই চান না বাংলাদেশে
জনগণের দ্বার নির্বাচিত সরকার বসুক, চান নিজেই ক্ষমতা ধরে রাখতে, যা কিন্তু রীতিমতো শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের সামনে পরিষ্কার হয়েছে। কি বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।